সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। আমি পিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। তো দেখো, আজকে সকালে ঘুম থেকে উঠে যে কাজগুলো করার সেগুলো কমপ্লিট করে নিয়ে খেয়ে নিচ্ছি একটু কিশমিশ ভেজানো জল। আর সেই রাতে ভেজাই কিশমিশটা এত পরিমাণে জলটা ঠান্ডা থাকে, তাই কি করি জানো তো, এই জলটাকে হালকা একটু গরম করে নিয়ে তারপর এই কিশমিশ ভেজানো জলটা খেয়ে নিই। আর তারপর টুকটাক যা সমস্ত কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছিলাম চা, আর মনের জন্য করে নিয়েছিলাম একটু গরম গরম কফি। কি জানো তো, এক জায়গায় অনেকক্ষণ বসে পড়াশোনা করছে তো, তাই সেই কারণে একটু গরম কফি বা একটু হালকা লিকার দিয়ে চা করে দিলে না বেশ পড়াশোনায় তারপর এনার্জি পাওয়া যায়। আর এদিকে জানো আজকে কি হয়েছে, সকালে ঘুম থেকে উঠেই মনের বাপির একটা ফোন আসলো, বললো আমাকে খুব তাড়াতাড়ি বেরোতে হবে। তাই ঘরের সমস্ত বাসি কাজ একদম চটজলদি কমপ্লিট করে নিয়ে তারপর বসিয়ে দিয়েছিলাম জলখাবার, টিফিনটা। ওই মনের বাপির জন্য করে নিয়েছিলাম একটু সব রকম সবজি দিয়ে একটা তরকারি, আর করে নিয়েছিলাম প্লেন রুটি। আর মন বলল মা আমাকে দুটো বেগুন ভাজা করে দেবে, তো সেই কারণে কটা বেগুন ভাজা করে নিয়েছিলাম। আর চাই বলো, এখনই একটু বেগুন ভাজাটা খেতে ভালো লাগে, আবার কিছুদিন পর কিন্তু এই যে শীতের বেগুন এগুলো তো আর পাওয়া যাবে না, তখন কিন্তু আবার বেগুনটা খেতে কেমনই একটা লাগে, তখন যেন তো একদমই বেগুন ভাজা খেতে ভালো লাগে না। কিন্তু যেহেতু আমি ভালোবাসি, তাই আমার কাছে কোনোই কিন্তু ওই শীতের বেগুন বা গরমের বেগুন বলে আমার কিছু নেই। আমার বেগুন ভাজা খেতে এমনিই ভালো লাগে। তবে আমার মেয়ে জানো তো একদম কিন্তু অন্য টাইমে বেগুন ভাজা খেতে চায় না, তাই এখন যখন বেগুনটা ভাজলে এতটাই ভালো লাগে খেতে, তাই ও যখন বলে মা আমাকে দুটো বেগুন ভাজা করে দেবে, তখন আমি আর না করি না, যাক ও তো সারা বছর আর খাবে না, এই শীতের সময়টুকুই একটু খায়, তো সেই কারণে ওকে আর কি করে দিয়েছিলাম একটু বেগুন ভাজা। আর মেয়েটা পড়াশোনা নিয়ে এতটাই টেনশন করছে কি বলবো, কারণ ওর এখন মাধ্যমিক পরীক্ষা চলছে। এই দুটো দিন না হয় ছুটি ছিল, কিন্তু আবার শনিবার দিন পরীক্ষা আছে। তো এত পরিমাণ টেনশন করছে যে ওকে খেতে দিলে জানো তো একদম ভালো করে খাচ্ছে না, না ভাত খাচ্ছে না রুটি খাচ্ছে, ওই খাওয়ার মধ্যে খাচ্ছে একটু কফি, একটু চা, লিকার চা, এইসবই আর কি। তো ওই চা কফি খেয়ে কতক্ষণ এনার্জি থাকে তুমি বলো তো, যদি একটু পেট ভর্তি করে খাবার না খায়। তো এতটা পরিমাণ টেনশন হচ্ছে, ও একবার দুবার খাওয়ার পর বলছে মা আমার আর ভালো লাগছে না খেতে। বুঝতে পারছি যখন আমরা তো এই টেনশন তো অবশ্যই আমাদের একটা সময় হয়েছে, বাট ও দেখছি একটু বেশি টেনশন করে ফেলছে। বারবার বারণ করছি যা হবার হবে, তুই এত টেনশন করিস না, তো টেনশন নিস না, সমস্ত দেখবি তোর তখন ভুলে গিয়ে বসে থাকবি। তো এত কিছু বলার পরও দেখছি ও টেনশনটা কমাতে পারছে না কিছুতে। আর এদিকে দেখো করে নিয়েছিলাম আজকের জলখাবার, একটু বেগুন ভাজা আর একটু সবজির তরকারি ছিল, আর সাথে ছিল রুটি। আর এদিকে দেখো জলখাবার খাবার পর যে কটা বাসন পড়েছিল সে কটা বাসন ভালোভাবে ধুয়ে মেজে পরিষ্কার করে নিলাম, তারপর স্নান করেই যাব রান্নার দিকে। আর এদিকে মনের বাপি আজকে সকাল থেকে এতটা পরিমাণ তাড়া দিয়েছে কি বলবো। আর ও বলেছিল 9টা থেকে 9:30-র মধ্যে বেরোবে, কিন্তু বেরিয়ে গেছে প্রায় অনেকটা আগে, ধরো ওই 9:45 নাগাদ বেরিয়ে গেছে। তো তার আগে মনে করো আমাকে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে জলখাবারটা রেডি করে ওকে দিয়ে তারপর যেন মনে হলো আমি একটু থিতু হলাম। আর এদিকে দেখো এই চাকি বেলুনটাও আমি মেজে নিলাম, ধুয়ে নিলাম। তো এই চাকি বেলুনটা জানো তো, এই চাকি বেলুনটা আর যেটার মধ্যে আমি রেখে রুটিটা বেলি আর কি, তো এই এই কাপড়টা, এটা না আমি প্রতি সপ্তাহে বলো বা সপ্তাহে 2 দিন বলো এভাবে যখনই দেখি একটু আটার গুঁড়োটা লেগে গেছে বেশি ওই চাকিটাতে, আর ওই যার ওপর রেখে আর কি আমি রুটিটা বেলি, তার উপরে যখনই দেখি আমি একটু আটার গুঁড়ো বেশি হয়ে গেছে, তো তখনই আমি ওটাকে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিই। তো এদিকে দেখো আমার স্নানটাও কমপ্লিট হয়ে গেছে। আর জানো তো এখন না ওই স্নানের পর আর ময়শ্চারাইজার ইউজ করা যাচ্ছে না, কারণ ময়শ্চারাইজার ইউজ করার পরেই তো ধরো আমি রান্নার দিকে যাব বা ছাদে যাব বা ঠাকুরের কাছে যাব পুজো করতে, তো সেই সব জায়গাটায় গেলে না ফ্যান তো চালাবো না, তো সেই কারণে না দেখছি না ঘাম হচ্ছে আর স্কিনটা প্রচণ্ড অয়েলি হয়ে যাচ্ছে। আর যেহেতু আমার একটু সেন্সিটিভ স্কিন, তো আমার পিম্পলস বেরোনোর চান্স না একদম সব থেকে বেশি।
তো আমি সবসময় চেষ্টা করি অয়েল ফ্রি সমস্ত কিছু ইউজ করার, কি সানস্ক্রিন কি ময়শ্চারাইজার। আর জানো তো সারা মুখের মধ্যে যদি একটা কোনো জায়গায় পিম্পলস থাকে না, মানে তারপর থেকেই দেখবো এদিকে ওদিকে সেদিকে আবার একটা করে, মানে একটার থেকে আরেকটা হয়ে বেরিয়ে যেতে থাকে, আর প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়। তো সেই কারণে বলতে পারো এখন আমি খুব মানে আর কি সমস্ত কিছু দেখেই প্রোডাক্ট কিনি, যাতে না আমার সেন্সিটিভ স্কিনে যাতে যায় বা অয়েলটা একদম কম পরিমাণে থাকে। আর এদিকে দেখো স্নানটা সেরেছিলাম, আর তার সাথে জানো তো প্রচুর আজকে ওই সোয়েটারগুলো কেচেছি। আর নিচে একটা দড়ি আছে জানো তো আমাদের বাগানের দিকে, তো সেই দড়ির মধ্যেও অনেক সোয়েটার মেলা আছে। আর তারপর যেগুলো বাকি ছিল সেগুলোকে নিয়ে এসে ছাদে মেলে দিলাম। আর জানো তো এইসব সোয়েটার কাচার পর না দেখছি আমার হাতের কড়িটা প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়ে গেছে। আর সোয়েটারগুলো জানোই তো জলের মধ্যে একবার যদি পড়ে তো এতটা পরিমাণ ভারী হয়ে যায় কি বলবো, মানে ওটাকে না নিংড়ে জল বার করাই যাচ্ছে না সোয়েটার থেকে। এবার কি করেছি আমি, সেই কারণে আর মানে চেষ্টাও করিনি, আমি বালতির মধ্যে একদম কাঁচা ধোয়া করে রেখে দিয়েছি। ও আপনি যখন তারে মেলে দেবো এমনি জল ঝরে পড়ে যাবে। আর কি জানো তো এমনি আমার হাতটা দেখছি না ওই কবজির কাজটা আর কনুইয়ের কাজটা এতটা পরিমাণ ব্যথা হয়েছে কি বলবো। আর এদিকে দেখো ছাদে জামাকাপড়গুলো মেলে দিয়ে এসে বসে গেছি পুজোয়। আর পুজো টুজো করে নিয়ে মেয়েটার কাছে একটু বসেছি, তারপর কিন্তু আমি রান্নার দিকে গেছি। তো দেখলেই তো তখন ভাত বসিয়ে দিয়েছিলাম, আর তারপর গ্যাসটা আস্তে করে দিয়ে ওপরে চলে এসে পুজোটা সেরে নিচ্ছি। আর গিয়ে দেখবো যে মানে ভাতটা মোটামুটি ফুটে গেছে, আর তখন তাকে বন্ধ করে রেখে দেবো। আর এদিকে জানো তো ভাতের মধ্যে দিয়েছিলাম একটু কুমড়ো ভাতে, আর এদিকে দেখো করে নিচ্ছিলাম ডাল। তো জানো তো ওপর থেকে পুজো করে আসার পর মেয়েটার পাশে বসেছি। এবার মেয়ের তো সেই একই কথা, মা কি হবে, আমি সমস্ত কিছু ঠিকঠাক করে পারবো তো। তো দেখো মানে কি বলবো বলো তো, ওকে এতটা পরিমাণ টেনশন করছে, যতটা পারছি বোঝাচ্ছি, সবসময় বলার চেষ্টা করছি যে নিজের ওপর চোখ বন্ধ করে আগে ভরসা করতে হবে তোমাকে। তুমি সারাটা বছর পড়াশোনা করেছো, ফাঁকি দাওনি, যেটা আমি মা হয়ে বুঝতে পারছি। তো তাহলে তোমার ভয় কোথায়, তাহলে তোমার ভয় কিসের? তবুও একটা ভয় তো কাজ করেই, সেটা আমি বুঝতে পারলেও ওর সামনে হয়তো প্রকাশ করছি না, যাতে ও দুর্বল হয়ে পড়ে বা ও আবার আরও চিন্তা করতে বাধ্য হয়। তো সেই কারণে যতটা পারছি ওকে সাহস যোগাচ্ছি। কি জানো তো এটাই বলার চেষ্টা করছি যে নিজের ওপরে ভরসা বিশ্বাস তুমি যদি রাখতে পারো, তবেই কিন্তু ভবিষ্যতে গিয়ে তোমার ওপরে মানুষ ভরসা করবে, বিশ্বাস করবে। আর তুমি কিভাবে তোমার লক্ষ্য পূরণ করবে, তুমি কিভাবে তোমার লক্ষ্যে পৌঁছাবে, সেটা কিন্তু সম্পূর্ণ তোমার ওপর। এতে কিন্তু তোমাকে কেউ সাহায্য করবে না, তোমাকে কিন্তু নিজের সঙ্গী নিজেই হতে হবে। তো নিজের ট্যালেন্ট, নিজের পরিশ্রমের ওপর যদি তোমার বিশ্বাস থাকে, তোমার ভরসা থাকে, তাহলে তুমি ঠিক একটা সময় নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে। আর ভুল হবার ভয়ে যদি নিজেকে সমস্ত কিছু থেকে দূরে রাখো, তাহলে নতুন কিছুর কোনো দিন ট্রাই করতে পারবে না। ওই ভুল হয়ে যাবে বলে সব সময় নিজেকে পিছনেই পড়ে থাকতে হবে। ভুল হবে তো হবে, আর এই ভুল থেকেই কিন্তু আমাদের অনেক নতুন অভিজ্ঞতা হয়, আর সেই অভিজ্ঞতাটাই কিন্তু আমাদের পরবর্তীতে ঠিকঠাক করিয়েই তবে ছাড়ে। তো এত কিছু বলে ওকে মোটিভেট করছি, জানি না ওর মাথায় ঢুকছে কিনা, ও তো একই টেনশন করে যাচ্ছে বুঝতে পারছি, কিন্তু কি বলতো ওর সামনে প্রকাশ করতে পারছি না বা বলতে পারছি না যে হ্যাঁ একটা টেনশন হয়। বারবার বলছি যে টেনশন করিস না, কিন্তু হবেই, জানো তো একটা কিছু করার নেই, এটা আমাদেরও হয়েছে ওরও হবে, বাট ওর সামনে কিছুই বলছি না এখনো। তো এদিকে দেখো আজ যেহেতু শুক্রবার, তো আজকে আমাদের মানে নিরামিষই রান্নাবান্না হবে। তো এদিকে করে নিয়েছিলাম ডাল, আর তার সাথে করে নিয়েছিলাম একটু বেগুনটা টিফিনে ভেজেছিলাম, আর দুপুরে করে নিয়েছিলাম একটু আলু ভাজা, কুমড়ো ভাজা, আর মনের বাপির জন্য দিয়েছিলাম একটু কুমড়ো ভাতে, মানে ভাতের মধ্যেই তো দেখলে কুমড়োটা দিয়ে দিয়েছিলাম। তো ওটাকেই আর কি তেল দেবো না, শুধুমাত্র নুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে মেখে দেবো, ভালোই লাগে খেতে জানো তো। আর এদিকে করে নিচ্ছি একটু পনিরের সবজি, মানে একটু ক্যাপসিকাম দিয়েছি, একটু টমেটো দিয়েছি, আর জানো তো মশলার তো দেখলেই শুধু আদা আর ছিল তার সাথে একটু টমেটোটা এই কারণেই দিই যাতে গ্রেভিটা না একটু ঠিক হয়। আর
এই তরকারিটা করতে না এতটুকু বেশি মশলার প্রয়োজন হয় না। দেখলেই তো আমি শুধু আদা আর টমেটো বাটা দিয়েছি। তুমি যদি টমেটো নাও বাটতে চাও কোনো অসুবিধা নেই, শুধু আদা বাটা দিয়েই তরকারিটা হয়ে যায়। আর এর মধ্যে না দিলাম হলুদ, না দিয়েছি লঙ্কার গুঁড়ো, কিছুই না, শুধুমাত্র কাঁচা লঙ্কা 3টে চিড়ে দিয়ে দিয়েছিলাম। আর এর মধ্যে পড়বে একটু কাসুরি মেথি, সেটা ওই যে ধরো লিডটা যখন চাপা দেবো তার উপরে দিয়ে দেবো, একটু গরম হয়ে গেলে একটু গুঁড়িয়ে দিয়ে দেবো ওর মধ্যে। আর এখন যেটা দিলাম সেটা হচ্ছে একটু কাজু বাদাম বাটা। তো এর সাথে কিশমিশও দেওয়া যায়। তো জানো তো কিশমিশটা অনেকটা কম ছিল বলে আমি আর এই তরকারির মধ্যে দিনই রেখে দিয়েছি। ওটা আবার কালকে মানে আজকে রাতে ভেজাবো আর কি, কালকে খাওয়া হবে। তো সেই কারণে আর কিশমিশটা এর মধ্যে দিলাম না জানো তো। আর এদিকে দেখলেই তো কাসুরি মেথিটা ওই ঢাকাটার ওপরে দিয়ে দিয়েছিলাম। তো ওটা গরম হতে না বেশ একটু ঝুরঝুরো মতো হয়ে গেছিলো, তো হাতে করে গুঁড়িয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখলাম একটু নুন কম লাগছে, কারণ ওই সবজিটা ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, তারপরে আর দেওয়া হয়নি। আর এদিকে আমার পনিরের তরকারিটা পুরোপুরি রেডি। দেখলেই তো একদম হালকা ফুলকা মশলা দিয়ে হয়েছে, মানে না দিয়েছি বেশি তেল, না দিয়েছি মশলা। তো দুর্দান্ত টেস্ট হয় খেতে। অবশ্যই তোমরা একবার বাড়িতে অন্তত ট্রাই করো। আর এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট। আমি পরিষ্কার করে নিচ্ছি গ্যাসটা, চিমনিটা, মানে রান্নার জায়গাটা আর কি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তাহলে আজকে আমাদের লাঞ্চের মেনু দাঁড়ালো গিয়ে ডাল, পনিরের তরকারি, আর হচ্ছে তোমার আলু ভাজা, কুমড়ো ভাজা, টমেটো চাটনি, আর একটু তখন দেখলে পাঁপড় ভাজছিলাম। আর মনের বাপির জন্য জানো তো, ও তো পাঁপড় ভাজা খায় না, মানে ও ভাজাভুজি অয়েলি জাতীয় কোনো খাবার, তৈলাক্ত কোনো খাবারই ও খায় না। আর ওর পাঁপড়টা না একটু সেঁকে দিয়েছিলাম। আর দেখলে তখন লাঞ্চ করে নিয়েছিলাম লাঞ্চের টাইমে। আর এদিকে দেখো প্রায় তখন বাজে 3:30 পৌনে 4টে। তো এই টাইমটা করেই জানো তো আমি জানলাগুলো মানে ঘর বাড়ির মানে সমস্ত জানলা দরজা বন্ধ করে দিই এক এক করে। আর না হলে এতটা পরিমাণ মশা ঢুকে যায় কি বলবো। তাও এই সময়টা মানে আরও আগে, মানে ধরো ওই 2:30 নাগাদ যদি আমি বন্ধ করি মানে তাহলে হয়তো ঠিক হবে। কিন্তু কি জানো তো কাজকর্মগুলো মিটবে তবে তো জানলাটা বন্ধ করব। এদিকে কাজ করব, চারিদিকে জানলা দরজা বন্ধ করে সত্যি বলছি আমার একদম ভালো লাগে না। সেই কারণে আমার কাজটা ঘরের একটু মিটতেই তারপর কিন্তু আমি জানলা দরজা সমস্ত কিছু বন্ধ করে দিই। আর এদিকে দেখো ভাবছি একটু রেস্ট নেব, শোবো। কিন্তু এদিকে যা জামা কাপড়গুলো ছিল এগুলো তুলে নিতে এসেছি ছাদে কিন্তু তখনও মোটামুটি রোদ আছে, দেখতেই পাচ্ছ তোমরা। কিন্তু কি হবে কিছুক্ষণ পরে কিন্তু এই ধরো না 15 থেকে 20 মিনিট পরেই দেখবো রোদটা চলে গেছে। তারপর এসে আবার আমাকে ছাদে উঠে এসে জামা কাপড়গুলো তুলতে হবে। তো সেই কারণে রেস্ট নেব। তো তার আগে কি করলাম, জামা কাপড় যে কটা ছিল তুলে নিলাম, কারণ যতই রোদ লাগুক না কেন এটা পড়ন্ত রোদ, এতে আর ওই মোটা মোটা সোয়েটার শুকাবে না। তো সে কারণে তুলে নিয়ে ঘরের মধ্যে যেদিকে জায়গা পেলাম সেদিকে আবার করে মেলে দিলাম। আর তার মানে কাল আর কি সকালবেলা উঠেই আগে এগুলোকে রোদে দিয়ে দিতে হবে। তারপর বেশ কিছুক্ষণ মানে ওই ধরো 1 ঘন্টার কাছাকাছি একটু রেস্ট নিলাম। কিন্তু জানো তো একদমই ঘুম হয় না, কারণ এই যে প্রার্থনা করব মানে পিছনে একটা মানে টান থাকে যে না আমার প্রার্থনাটা ঠিক টাইমে শুরু করতে হবে, আমি যদি ঘুমিয়ে যাই তাহলে হয়তো দেরি হয়ে যাবে। তো সেই কারণে ঘুমিয়ে থাকতে পারি না জানো তো, হয়তো একটু বসে থাকি বা একটু শুয়ে থাকি বা কোনো কিছু পড়ি, কোনো বই পড়ি, বা হয়তো একটুখানি ফোনটা একটু স্ক্রল করে দেখলাম, মানে আমাদের যে কাজগুলো থাকে আর কি ফোনের মধ্যে সেগুলো দেখলাম। যে আবার এডিটটা হয়তো কিছু একটু বাকি থাকলো, এই টুকটাক কাজ মানে আর কি যেগুলো সারা দিনের মধ্যে হয়তো করে উঠতে পারি না, সেটা ওই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে একটু রেস্ট নেওয়ার টাইমে ওইগুলো করি। আর এদিকে দেখো প্রার্থনাটাও করে নিয়েছিলাম আর চলে এসেছি নিচে। করে নিয়েছিলাম আজকে আমার আর মনের জন্য দুজনেরই ব্ল্যাক কফি, আর তার সাথে ছিল একটু কুচো নিমকি ভাজা। আর এখন সময় হচ্ছে ঠিক ঘড়ির কাঁটায় 7:30। আর মনকে ধরো না এই 6টা নাগাদ একটু হরলিক্স স্কুলে কটা বিস্কুট দিয়ে খাইয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো কালকে সকালের প্রস্তুতি একটুখানি ভিজিয়ে দিয়েছিলাম আমন্ড কিশমিশ, আর আমার জন্য একটু কিশমিশ। তো আজকের আমার ভিডিওটা আমি এখানেই রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, মুখের হাসি বজায় রেখো। টাটা।